গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার দিকে, বাজারে চলে এসেছে। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। আর এখানে কি কি আছে দেখে নাও। পেঁয়াজ, টমেটো, আলু, বেগুন, পটল, কুমড়ো, কাঁচা লঙ্কা সমস্তটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে মাংস হবে, তাই মাংসের মশলা। আর মাংসটাও বেচে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এরকম মাংসটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মাংসটা একটু ভেজে নেব। আর এর মধ্যে তারপরে মশলাটা দেবো। আগে মশলা দিইনি। আর ডালটা এদিকে বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল হচ্ছে, আর সবজি দিয়ে আজকে মুসুরির ডাল হবে, আর মাংস হবে। আর কাঁকরোল ভাতে দিয়েছি, মানে ভাতটা এখনও বসাইনি, মানে ভাতে কাঁকরোল দেবো বলে সেটা রেডি রেখেছি। আর মাংসটা দেখো আমার অনেকটা কষানো হয়ে গেছে, আরও কষাতে হবে। খুব ভালো করে কষানোর পর জল গরম বসিয়ে দিয়েছি। সেই জলটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই। তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমাকে এই মাংসটা কষাতে হবে। আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারির সবজিগুলো সমস্তটা ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা না করে নিলে তো হবে না। ডালের মধ্যে দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে অটোমেটিক। আর এবার সবজির মধ্যে দিয়ে দেবো ডাল। আর এই দেখো মাংসটা আমার অনেকটা হয়ে এসছে। আর ওর মধ্যে আমি জলটা দিয়ে টানিয়েও নিয়েছি। খুব ভালো করে দেখো মাংস সেদ্ধও হয়ে গেছে। আর একটু টানাবো। টানার পর খেতে বসে যাব। আর খেয়ে নিয়ে দেখো আমার খেয়ে নিয়েছি। আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই জন্য বাসন টাসন মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আমি একাই খেয়েছি। আর কর্তামশাই তো খিচুড়ি খেয়ে বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে একটু বসে এখন ঠাকুরের প্রসাদে লেবু আছে, সেই লেবুটা খাচ্ছি। মৌসুমি লেবু ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেটা এখন ওরটাও খেয়ে গেছে। আমি এখন বসে বসে খাচ্ছি। চলো খেয়ে নিই। আবার চলে এলাম, লেবুটুকু খাওয়া হয়ে গেছে। লেবু খেয়ে তারপর, আর লেবু খেলে একটা কি সমস্যা হয়, দাঁতের মধ্যে ঢুকে যায়। লেবু খেয়ে একটা খুব সমস্যা হয়। এমন করে লেবু খেলে না দাঁতের মধ্যে ঢুকে যায়। আর কিছুক্ষণ বাদে ওই লেবুগুলো বের করলাম, করে মুখ কুলকুচি করলাম, ফেললাম। তারপর তোমাদের সঙ্গে একটু একটু সাজুগুজু করে, একটু সাজুগুজু কিচ্ছু না, একটু ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন টিফিন করিনি। টিফিনে কি করবো সেটাও ভাবছি। মুড়ি আছে, চানাচুর আছে, সেটা সেউ ভাজা বানানো যায়। আর নালে ভাবছি ভুট্টা আছে, ওটা দেখি এখন কি করি। ভুট্টাও খেতে পারি। আর ভুট্টাগুলো আবার শক্ত কিছু হয়ে যায়, ফ্রিজের মধ্যে রেখেছি। আর এখনও কিছু করিনি। তবে আজকে যদি ভুট্টা খাই তাহলে তোমাদের সঙ্গে একদম একদম শিওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলছি তো শেয়ার করবো। আর মোবাইলে কিন্তু চার্জ নেই। চার্জটা যদি শেষ হয়ে যায় তাহলে শেয়ার করা হয়ে গেল না। আজকে যখন বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই করবো। এখনই তোমাদের সঙ্গে কথা বেশি বলবো না। বেশি কথা না বলে সঙ্গে সঙ্গে ফোনটা চার্জে বসিয়ে দেবো। তারপর ভুট্টাটা যখন কুড়িয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সঙ্গে নুন আর লেবু দিয়ে মেখে তারপর তোমাদের সঙ্গে যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবোই করবো। আর ভুট্টাটা এত সুন্দর কি বলবো। এই সাদা দানার ভুট্টাগুলো তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো। আর লাল দানার ভুট্টাগুলো অতটাও ভালো লাগে না। আর শক্ত হয়, মানে চিবোতে একদম দাঁত একদম ব্যথা হয়। দাঁতের থেকে চোয়াল দুটো ব্যথা হয়ে যায়। আর এটা খুব সুন্দর নরম, আর খেতেও ভালো লাগে। খেলে তোমার আবার খেতে ইচ্ছা করবে। আর একজন এইমাত্র এসছেন, এখনও টিফিন তো আনতে বারণ করেছি। বলেছিল ছোলা মটন যাতে, আজকে ছোলা মটন ভিজাইনি। দেখি কালকে পারলে করবো। আর উনি এখন ঘুটুর ঘাটুর কী আওয়াজ করছেন, কোথায় কী আওয়াজ করছেন বুঝতে পারছি না। কোথায় আকাশ করে রাখবেন, আমার কাজটা বাড়িয়ে দেবেন। তাই আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার মনটা ওইদিকে রয়েছে। আওয়াজ হচ্ছে, বালতি টালতির আওয়াজ হচ্ছে। কী করছে বুঝতে পারছি না। তো দেখি কী করছে। না দেখলে তো হবে না, দেখতে তো হবেই কী করছে। ওহো, দেখো দেখো কীভাবে ঠাকুর ঘরটা ড্যাম খাচ্ছে, জলে জলাকার। আর শুধু যে ঠাকুর ঘর সেটা না, আমার এই ঘরটা ওই ঘরটা পুরো বারান্দা সমস্ত দিক দিয়ে কোথা থেকে এত জল আসছে, কোথা থেকে কী হচ্ছে বুঝে পাচ্ছি না। ঝাড় দিচ্ছি, ওই ঝাড় দেওয়াটুকুনি ঝাড় মানে বারণ দিয়ে ঝাড় দেবো কি। যদি এমনি বারণ হতো, মানে যেগুলো সেই ধানের ওই বারণ হতো, তাহলে তো একদম ভিজে একদম দুদিনেই পচে যেত। যেহেতু প্লাস্টিকের আমার বারণটা, সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না, ঝাড়টা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু মোছাটা হচ্ছে না, মুছবো কি, পুরো ঘরটাই তো একদম ভিজে চপচপ। শুধু এই ঘর ভিজে যাচ্ছে বলে
পুরো জিনিসগুলো নষ্ট হচ্ছে। যেই প্লাস্টিকের করে রাখছি তবুও পুরো প্লাস্টিক একটা করে ধরতে পারছি না। আমার সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আলমারি পায়াগুলো, এই আলমারিটা তো পায়ের তলায় কিছু দিইনি, ওই জন্য পুরো জং করে একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকেও তাই, এদিকেও তাই। কী করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না, একটার পর একটা সমস্যা। কী করে এত কোথা দিয়ে এত না অত বর্ষাও, হ্যাঁ বর্ষা তো বটে, বৃষ্টি তো হচ্ছে। এই তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। যখন আমি রান্না করছিলাম তখনও বৃষ্টি পড়ছে। আর ও তো বৃষ্টির মধ্যে খেয়ে দিয়ে উঠে ভিজে ভিজে গেছে, বেরিয়েছে, ভিজে ভিজে কিচ্ছু করার নেই। আর এখন ফোন আসছে, ফোনে বব্বা করে যাচ্ছে, আমাকে কথা বলতে দেবে না। এখন আমি তো ওর সঙ্গে আর কথা বলছি না, কারণ ওর কথা হবে, আমার কথা হবে, ইকো হবে, ওই জন্য কথা বলে ও বব্বা করে যাচ্ছে। সেটা আমি তোমার সঙ্গে আবার পরে কথা বলছি। চলো দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে মাংস ভাতটা। আমি শুধু মাংস আর ভাত খাচ্ছি, কষা মাংস, আর ও সবজি ডাল খাচ্ছে, তার মধ্যে রুটি আছে দুটো, আর অল্প কটা ভাত আর মাংস আছে। এই ছিল আজকের রাত্রির ডিনার। চলো ডিনারটা করে নিই, তারপর আবার কাজকর্ম তো আছে, এই ব্লগটাও শেষ করতে হবে। তো অনেকটা রাতও হয়ে গেছে, আর খেতে খেতে তো আমার দেরিই হবে। ঝটপট খেয়ে নিই, তারপর বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বাসন মাজা হয়ে গেলে তো আরও কাজ বাকি আছে, সেইগুলো করতে হবে। আর আজকে লেবু এনেছে, লেবুটা দারুণ খেয়েছি। এরকম লেবু অনেক দিন পর খেলাম, খুব মিষ্টি, ঠাকুরের প্রসাদ বলেই এত। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওদিকে এটুকু আছে, সেটা সব করে বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে বেশি বেশি পরিষ্কার করে। এখনও তার কিচ্ছু ব্রাশ করা হয়নি, বিছানাটা করা হয়নি। আরেকজন তো মোবাইল দেখছিল এতক্ষণ অবধি, মোবাইল দেখতে দেখতে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, কারণ আমাকেও কাজগুলো করতে হবে। ওর দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আমার এখনও কিছু হয়নি। আমার এই কাজগুলো করবো, তারপরে দাঁত ব্রাশ করতে যাবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা ভুট্টা খাবো, তা ভুট্টাটা আর খাওয়া হয়নি। ও বললো যে মুড়ি খাবে, তারপর মুড়িও খেলো না। আজকে সকালে ভাত খায়নি, খিচুড়ি খেয়ে চলে গেছিলো। আর আমি আসার পর ভাত খাই, তা আসার সময় আমি বললাম ভাত খেতে, তো ও বললো না এখন আর ভাত খাবো না। তা এখন আর ভাত খেলো না, তা বললো তাহলে আমি মুড়ি চানাচুর খাবো। আমি বললাম তাহলে মুড়ি চানাচুর খাবো, তাহলে আমি খেয়ে নেবো, আর ভুট্টাটা আর ইয়ে করে লাভ নেই, কালকে খাবো বা অন্য একদিন খাবো। তা ও বললো ভালো কথা। ও বাবা কিছুক্ষণ বাদে দেখলাম রুটি নিয়ে এসছে, রুমালি রুটি নিয়ে এসছে। তো রুমালি রুটি দিয়ে বললো খিদে পেয়েছে, রুটি দিয়ে মাংস দিয়ে দাও। আমি বললাম ভালো কথা, খিদে পেয়েছে যখন বললে খাই না। আর আমি বলেছিলাম ভাত খেতে, তখন খেলো না, যাক সুমতি হয়েছে। তাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে ওকে লেগ পিস দিয়ে ভালো করে চিকেন দিয়ে রুটি দিয়ে দিলাম, তৃপ্তি করে খেলো। আর আমি ভাবলাম তাহলে আর আমার আর মুড়ি খেয়ে লাভ নেই। তারপরে প্রসাদে ছিল দরবেশ আর কালাকাঁদ, সেগুলো খেয়েছি। এখন দরবেশ করেছে, আর কত মিষ্টি খাবো, মিষ্টি আর খেতে পারি না। ওই যে ট্রেন থেকে চিপসের প্যাকেটটা কিনছিলাম, সেগুলো নাকি খেয়ে একটা সে বাটি টাইপের ছোটো ছোটো চিপস পাওয়া যায়, গেছিলো, ওটা নিয়ে এসেছিলাম, ওটা খাইনি, তো ওটা ছিল। আমি তাহলে আর এটাই খেয়ে নিই, আর টিফিন করে লাভ নেই। আর তো খেয়েছিলাম বেলা করে, তাই কিছু খাইনি, ওই মিষ্টিগুলো খেয়েছিলাম। আর তখন লেবু খেয়েছি, তোমাদেরকে তো শেয়ার করলাম, লেবু খাচ্ছিলাম। আর লেবুগুলো খুব সুন্দর, খুব মিষ্টি। আর এই লেবুগুলো বাড়ি থেকে আসার সময় ট্রেনের থেকে কিনেছিলাম। আর ট্রেনের সমস্ত কিছুই ভালো হয়, কারণ এর আগেও শীতের সময় কমলা লেবু কিনেছিলাম। সেই কমলা লেবুগুলো ছোটো হলে কী হবে, কমলা লেবুগুলো রস আছে আর মিষ্টি। আর এখান থেকে বড় বড় লেবু আনলেও সেই খোসা ছাড়ানো যায় না, সাদা সাদা হয়ে থাকে, আর রস নেই, একদম কেমন যেন শুকনো শুকনো, মানে জিংলা এরকম টাইপের। তা ট্রেন থেকে মৌসুমিগুলো এনেছে, খুব সুন্দর, রসও আছে আর মিষ্টিও, টক না, খাওয়া যায়। তা তখন ও ওটা খেয়ে গেছিলো, আমার জন্য রেখে গেছিলো। তা আমি খেয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো সব খেয়ে নেবে, কাটা জিনিস তো আমি এত খাই না। তারপর আবার সন্ধ্যাবেলা আবার ও বললো তাহলে রয়েছে, মুসুমিগুলো নষ্ট হবে, ঠাকুরকে দিয়ে দিই। তা ওই ঠাকুরকে ওই মুসুমিগুলো কেটে দিয়েছে, শশা কেটে দিয়েছে, আর ওই মিষ্টি দিয়েছিলো। তা ও শশা আর মুসুমি ও খেলো, আমার জন্যও রেখে দিয়েছিলো। আমি এখন বসে বসে খেয়ে দিয়ে উঠে, ওই দেখো বাটিটা রয়েছে, দেখো ওই দেখো, খেয়ে দিয়ে উঠে বসে বসে খেলাম। আর মুসুমিগুলো সত্যি খুব সুন্দর, খেতেও ভালো লাগছে, মিষ্টি লাগছে। কারণ বাতাবি লেবু এর আগে আমি খুব ভালোবাসতাম, এখন তো বাতাবি লেবু খেতে পারি না এই দাঁতে, তাদের জন্য। কিন্তু মুসুমিগুলো খুব মিষ্টি সত্যি। তা আমি তো বিশেষ খাই না, তা ও খেলো, ও শশা আর ওই রুটি খাওয়ার পর বললো তাহলে শশাটা খেয়ে হজম হয়ে যাবে। ঠাকুরের শশাটা লেবুটা খেয়েছে, এই টুকটাক জিনিস খাওয়া হয়ে গেছে বলে আর দুটাটা করলাম না, ফালতু ফালতু। ওই জন্য লেবুটুকু খেয়েছি, আবার ওখানেও পাতি লেবু আবার মাখাতে হবে, এই কারণেই খেলাম না। আর সত্যি মুসুম্বিগুলো খুব ভালো হয়েছে। আরও মুসুম্বি ও ভাবছিল নেবে, তা আমি আর আমি তখন বারণ করছিলাম না, নিতে হবে না, কত কে খাবে, নষ্ট হয়। এমনি তো ফল টল এনে খাওয়া হয় না, রেখে চলে যায়, অর্ধেক সময় পুজো দেওয়ার পর রেখে দিই, ও খায় না, সেগুলো নষ্ট হয়। সেই জন্য তারপর আর আমারও খেতে খেতে দেরি হয়ে যায়, এত সুন্দর তখন আর কি ফল খাবো এরকম। আজকে আর ইয়ে করিনি, অবহেলা করিনি, ঠাকুরের প্রসাদগুলো খেয়ে নিয়েছি। দেখলাম বেশ না, সত্যি ঠাকুর বরণ করেছে, যেন মিষ্টি হয়েছে। যাক গিয়া আর বেশি তোমাদের সঙ্গে সময় নষ্ট করাবো না। আর
ব্লগটাও আর বেশি নালে বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে অসুবিধা হবে। আর একজন তো ঘুমোচ্ছে, এখন ডাকবো না, আমার কাজটা শেষ হোক তারপর ডাকবো। আমি একবার ডাক্তার ডাস করবো যখন, তারপর ডাকবো, তারপরে গিয়ে মুখটা ধুবো, তারপর হাত মুখ বদল দিয়ে বাড়ি থেকে ধুয়ে আসবো। আর বিশেষ কিচ্ছু বলার নেই, কেননা আজকে কালকে তো বৃষ্টি হয়েছে, আজকে সারা মানে দুপুর থেকে বৃষ্টি হয়েছে, যখন রান্না করতাম তখন থেকে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, জোরে বৃষ্টি হয়েছে, অত বৃষ্টিতে ভিজে ভিজে গেছে, তোমাদেরকে তখন বললাম। আর বিকেলে মানে এই 4:30 পর থেকে মনে হয় আর বৃষ্টি হয়নি, কিন্তু দুপুরটা ভালো বৃষ্টি হয়েছে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।